মা বাবা অনেক ক্ষেত্রে সন্তানের অযত্ন কেন পায় জানেন? আজকে পাচ্ছে সেটা দেখে আমরা মা বাবার পক্ষে কথা বলছি, এটা যেমন সত্য বলা দরকার, কিন্তু এই দিনটা আসার জন্য হয়তো মা বাবা রাস্তা আগেই খুলে দিয়েছেন। আচ্ছা, সন্তান যদি নামাজ পড়ে রোজা রাখে, এটা এর চাইতে বড় খুশি আর কিছু আছে? মেয়েরা যদি বোরকা পরার চেষ্টা করে, পর্দা করার চেষ্টা করে, এর চাইতে মা বাবার চাইতে খুশি হবার আর কেউ আছে? কিন্তু বর্তমানে হয়তো আপনারাও শুনেছেন কিংবা শুনবেন, এমন অনেক মা বাবা আছে ছেলে মেয়ে রোজা রাখতে গেলে নিষেধ করে, নামাজ পড়তে গেলে নিষেধ করে, বোরকা পড়তে গেলে মা বাবাই নিষেধ করে, যেখানে মা বাবা উল্টা গাইডলাইন দেওয়া দরকার। আমি বললাম বাবা আপনি নিষেধ করছেন কেন? ভাইয়া আপনি কেন নিষেধ করছেন বোন? এবার উনি বলছে বিয়ে বাড়িতে যাবে, এত টাকা দিয়ে ড্রেস করলাম, এটা যদি বোরকা পরে ফেলে তাহলে এই ড্রেসটার দাম কি রইল, মানুষ কি দেখবে? এবার আমি বললাম আপনি কি সত্যি আপনার মেয়েকে ভালোবাসেন? আপনি কি সত্যি আপনার ছেলেকে ভালোবাসেন? বলে যে ভালোবাসি বলেই তো 1 লাখ টাকা দিয়ে ড্রেসটা কিনে দিয়েছি, ভালোবাসি বলেই তো তাকে আমি অমুক স্কুলে অমুক কলেজে ভর্তি করে দিয়েছি, সে মজ করবে, লাইফ করবে, এটাই না তার বিষয়। আমি বললাম আপনার মেয়েকে যে আপনি জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আপনার ছেলেকে আপনি যে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, এটা আবার কেমন ভালোবাসা হলো? এটা আবার কেমন ভালোবাসা হলো? এটা ভালোবাসা না। এবার 2022 সালে আপনি তো এইভাবে তাদেরকে বড় করলেন, ইসলাম থেকে দূরে রাখলেন, আপনি মনে করলেন ইসলাম মানে ব্যাকডেটেড, ইসলাম মানে যুগ, আপনার যা মনে করা করলেন আর কি। সময়ের তালে তালে আপনার বয়স বাড়তেই আছে, শরীর দুর্বল হতে শুরু করলো, বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করলো। এবার তারা বড় হয়ে গেল, বিয়ে শাদী করলো, তাদের সন্তান হলো, লাইফ চলতেই আছে। একটা সময় গিয়ে এই সন্তানরাই আপনার সাথে বেয়াদবি করবে, আঙ্গুল তুলে আপনার সাথে কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে। আপনি যে একটা কৃতিত্ব দেখাবেন আমি তোর মা, সেই সুযোগ আর পাবেন না, কারণ বেয়াদবি তো আপনি আগে থেকেই শিখাই দিয়েছেন। তাই শ্রদ্ধার সাথে বলি, মরণ পর্যন্ত যদি ছেলে মেয়েকে আগলাই রাখতে চান, সম্মান নিতে চান, কিচ্ছু করার দরকার নেই। আপনার নবীর প্রতি মহাব্বতটা তার অন্তরে ঢুকাই দেন, আপনার রবের প্রতি ভক্তিটা, শ্রদ্ধাটা, ভালোবাসাটা, ভয়টা ঢুকাই দেন, আর কিচ্ছু করা লাগবে না। গল্প শুনাই না টুনাটুনির, গল্প শুনান আল্লাহর ওলিরা কি করেছে, সবর কিভাবে ধরেছে, গল্প শুনান ইমাম হুসাইনের কারবালার ময়দানের ঘটনা শুনান, আপনি গল্প শুনান ইমাম আজমের গল্প শুনান, আপনি গল্প শুনান ইমাম শাফির গল্প শুনান, আপনি গল্প শুনান হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই রোগের সময় কিভাবে ধৈর্য ধারণ করেছে সেই গল্প শুনান, আপনি গল্প শুনান ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া দুনিয়াতে থাকার পরও, এত অপমানের পরও কিভাবে আল্লাহকে ধরেছিল, ধৈর্যের সাথে ছিল, এগুলো শিখান। আপনি শুনালে ওটা শুনান না। তায়েফের ময়দান আপনার নবী এত আঘাতের শিকার হয়ে হামলার পরিবর্তে হামলা করেন, এই ভালোবাসা দিয়েছেন, মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন, হাজার পেটের ক্ষুধা সহ্য করেছে, তারপরও রবকে ধরে রয়েছে মহব্বত করে। এই শিক্ষা দিয়ে সন্তান তৈরি করুন, এই সন্তান আজীবন আপনাকে মাথায় তুলে রাখবে।